আমি পরিমল বর্মা, আমার বাবা বঙ্কিম বর্মা। আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট তুফানগঞ্জ থেকে আসছি। আমার বাবার ফার্স্ট ব্যথা বলে একটা ব্যাপার দেখা যায়। এবার আমি ফার্স্ট ওখানে একজন ডাক্তারবাবু আছে যিনি অর্থোপেডিক, ওনাকে দেখাই। ওনাকে দেখানোর পরেও ব্লাড টেস্ট দেয়, এক্স-রে দেয়। এবার হঠাৎ করে গলার স্বরটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য গলারও ডাক্তার দেখানো হয়। উনি টেস্ট করে বলে যে বয়স হয়ে গেছে, এই জন্যই এই প্রবলেমটা হচ্ছে আর কি। তো ব্যথা কোনোভাবেই যখন কমে না, তখন আমি আমাদের তুফানগঞ্জেরই এক ডাক্তারবাবুকে দেখাই। তো উনি আমাকে এমআরআই করতে বলে। এবার আমি কুচবিহার হসপিটালে এমআরআই করাই। এমআরআই করানোর পর ডাক্তারবাবুকে যখন আমি রিপোর্টটা দেখাই, উনি বলে যে লাংসের ডান পাশের উপরে একটু, আর হচ্ছে পিছনের যে হাড় আছে সেই হাড়ে। উনি ইমিডিয়েটলি আমাকে বলেছিল যে কোনো অঙ্কোলজি সেন্টারে নিয়ে যান। তারপর আমরা অঙ্কোলজি সেন্টারে নিয়ে আসি। এখানে যথারীতি যা টেস্ট আছে সবই হয়। প্যাট সিটি স্ক্যান করা হয়। প্যাট সিটি স্ক্যানে খুব খারাপ পরিস্থিতি দেখা যায়। বয়স যেহেতু বাবার হয়ে গেছে, আমি তখন আমাদের বাড়িতে যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের সঙ্গে কথা বলি। এর মধ্যে আমি দেখতে পাই ফেসবুক অনেক অ্যাডই তো দেখি, ফেসবুকে অনেক অ্যাডই দেখতে দেখতে হঠাৎ করে আমি এইটা দেখতে পাই এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আছি যে এখানে আসা। তো আমাদের ফ্যামিলিতে কোনোদিনই কারো এই রোগ ছিল না। তো ফার্স্ট টাইম অনেক আগে, আমরা অনেক ছোট ছিলাম, তখন একটু ব্যাড হ্যাবিট ছিল, বাবার স্মোকিংটা করতো, সম্ভবত এই জন্যই হয়েছে আর কি। এখন যেরকম বাবার পরিস্থিতি আছে, খাবারটা খুবই কম খান, জোর করে 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 খাওয়াতে হয়। হাঁটা চলাফেরা করতে খুবই কষ্ট হয়। অনেক সময় হুইল চেয়ারেই নিয়ে যাই সবসময়, বা হাঁটা চলা করতে গেলে এই 10 মিটার এগোনোর পরে ওখানে একটু রেস্ট নেয়। তো আমি যখন জানতে পারি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে, তখন আমি বাড়িতে কথা বলি। বাড়িতে কথা বলার পরে সবাই বলে যে বাবাকে যেন জানানো না যায়, তাই এখনো জানানো হয়নি। এবার আমি বাবাকে বলেছি যে পরিস্থিতি আছে, এখানকার ডাক্তারবাবু বললো যা বয়স হয়ে গেছে, হাড়ে একটু ক্ষয় গেছে, একটা জায়গা আছে সেখানে ন্যাচারালি যেটা হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, সেখান থেকেই ওষুধ নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসে বাড়ি চলে আসবো। এবার এখানে আসার পরে তো এক সপ্তাহ বেশি হয়ে গেল ঠাকুর পুকুরে। তো যেহেতু বাড়ি থেকে কোথাও যান না, তো সবসময় বাড়ির কথাই বলে, তো আমি ওই জন্যই এখানে নিয়ে আসলাম আর কি। এবার আমার বাবা যে পজিশনে আছে, এই পজিশনে আমি যদি রেডিয়েশন বা কেমো দিতে যাই, আমার বাড়ি কুচবিহার, আমি কুচবিহার থেকে এখান থেকে পেশেন্ট যে কন্ডিশনে আছে, এবার রেডিয়েশন কেমো দিলে আমি এখান থেকে পেশেন্ট এইভাবে নিয়ে যেতে পারবো না, আমার দ্বারা নিয়ে যেতে কষ্ট হবে। এবার যদি পেশেন্ট ঠিকঠাক বুঝতাম যে হতো, অনেকেই দেখেছি বা শুনেছি, ঠিকঠাক যদি হতো তাহলে হয়তো করতাম। এবার ফ্যামিলির থেকেও সবাই বলতেছে রেডিয়েশন কেমো দেওয়ার থেকে আয়ুর্বেদিক ওষুধই নিয়ে চলে আসো। দেখা যাক, বয়স শুধু হয়ে গেছে, এবার আমরা আমাদেরটা যতটা করছি সব তো ভগবানের ইচ্ছা।